হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন রেসিপি। আজকে আমি করব পায়েস। বন্ধুরা, এই পায়েসটা খুব সুন্দর লাগে খেতে। কী হয় কি, আমি এই পায়েসটা একটু গাঢ় গাঢ় করবো, অন্য রকমের খেতে খুব টেস্ট হয়। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন, দেখে কমেন্ট করবেন কীরকম লেগেছে ভিডিওটা। চলুন বন্ধুরা, এই ভিডিওটা আমি শুরু করব। প্রথমে আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ আর তেজপাতা। এলাচটা আমি ভেঙে নিয়েছি, আর এদিকে কাজু কিশমিশ আর নারকেল কুচি কুচি কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলো না দিতে পারেন, কিন্তু এটা আমি দিয়ে দিচ্ছি, খেতে খুব সুন্দর লাগে। একটু আমি ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিশমিশটাও পুড়ে যাবে, নারকেলটাও পুড়ে যাবে, পুরা গন্ধ আসবে পায়েস থেকে, তাই খারাপ লাগবে খেতে। তার জন্য আমি একটু ভেজে নেব। এবারে এর মধ্যে আমি একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চাল দিয়ে দেবো, গোবিন্দভোগ চাল। আপনার যেক্ষুনি না ক্ষীর করবেন, গোবিন্দভোগ চালের করবেন, খুব সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর সেন্ট আসে, খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। আমি গোবিন্দভোগটা চালটা আমি 10 মিনিটের আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে ভালো করে। এবার আমার নারকেল আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিব এর মধ্যে। চালের মধ্যে যে জলটা বেরোলো, সেই জলটা যতক্ষণ আমি ভাজতে থাকবো, যতক্ষণ জলটা না শুকোয়, আমি পায়েসটা বন্ধুরা নাড়াচাড়া করতেই থাকবো। নাড়াচাড়া করলে কি হবে কি, কড়াইতে ধরে নেবে। কেন কি, আতপ চাল বন্ধুরা খুব কড়াইতে খুব তাড়াতাড়ি ধরে নেয়। আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি, তখন খুব সুন্দর করে ওটা ভাজা হয়ে গেছে চালটা। আর আমি ভাজবো না, এর মধ্যে আমি দিয়ে দেবো বাতাসা। আপনার চাইলে চিনি দিতে পারেন, কিন্তু বাতাসাটা দিলে কি হয়, খুব সুন্দর সেন্ট আছে, ফ্লেভার খুব সুন্দর হয়, আর কালারও খুব সুন্দর হয়। আর আমি বাতাস থেকে মিষ্টি হয়ে যাবে, আমি চিনি দিব না। যদি আপনাদের চিনি প্রয়োজন হয় তাহলে চিনি দিয়ে দিবেন। আর খুব সুন্দর গাঢ় গাঢ় হয়, আর টেস্ট হয় বন্ধুরা, এত কি আপনারা ভাববেন। যখনই করবেন আপনার পায়েস এরকম করে অবশ্যই করবেন। আর একদিকে আমি 1 কেজি দুধ ফুটিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। আর এর উপর দেখুন ভালো খুব সুন্দর সর জমে গেছে, আমি সরটা বের করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প দুধ, বেশি দুধ দিব না, আমি অল্প দুধ দিব। অল্প অল্প করে আমি 3-4 বারের মতন দুধ দিব। এবার আমি নাড়াচাড়া করে নেব, আর গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো। যখন আমার পায়েসটা ফুটতে শুরু হবে, তখন আমি আবার নাড়াচাড়া করব। আর যখন এই দুধটা শুকিয়ে যাবে বন্ধুরা পায়েসের মধ্যে থেকে, তখন আমি আবার দুধ দিব। এবার আমি ভালো করে ছেড়ে দেবো, ভালো করে এটা ফুটে যাক পায়েসটা। আর খুব সুন্দর করে ফুটছে, আর কি সুন্দর গাঢ় গাঢ় হচ্ছে দেখুন। এখনই এরকম গাঢ় গাঢ় হয়েছে বন্ধুরা, পরে যখন ক্ষীরটা পুরো হয়ে যাবে খুব সুন্দর গাঢ় গাঢ় হবে। এখন দুধটা শুকিয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি আবার দুধ দিয়ে দিব। আমি এরকম করে 3-4 বারের মতন দুধ দিব। আবার আমি একটু দুধ দিব, আর দুধটা আমি বাঁচিয়ে নেব, আবার আমি পরে 2 বার দিব। এরকম করে বন্ধুরা খাবেন, খুব সুন্দর টেস্ট হয়, এত ভালো লাগে খেতে। যদি আত্মীয় স্বজন আসে, এরকম করে ক্ষীর করে খাওয়াবেন। পায়েস আমাদের বিহারিতে ক্ষীর বলে বন্ধুরা, কিন্তু পায়েস করে খাওয়াবেন, খুব খেতে সুন্দর লাগে। আর ভাববেন কি আপনি কীরকম করে পায়েসটা করেছেন, খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই করে খাবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই করবেন। খুব সুন্দর করে পায়েস থেকে আবার আমার দুধটা শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাসটা আমি জোর করে দিব, জোর করে আর একটু ভেজে নেব। একদম খুব সুন্দর হয়ে গেছে, আর কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। এবারে এর মধ্যে আমি বন্ধুরা আবার দুধ দিয়ে দেবো। আমি খুব সুন্দর করে কড়াইতে সরগুলো যে ধরে নিয়েছে, ভালো করে নাড়াচাড়া করে নেবো। কড়াই থেকে সরগুলো ছাড়িয়ে এর মধ্যে আবার আমি দুধ দিয়ে দেবো। আর চালটা আমার অর্ধেক হয়ে গেছে, এবার দুধ দিলে আমার হয়ে যাবে পুরো পায়েসটা রেডি। বেঁচে থাকা সব দুধগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি 3 বার বন্ধুরা দিয়েছিলাম। এবার আমি সব দুধ দিয়ে দিব, আর বাঁচাবো না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর গ্যাসটা এবার আমি আস্তে করে দেবো, কেন কি আমার পায়েসটা হয়ে গেছে। এবং গ্যাসটা মিডিয়ামে রেখে ছেড়ে দেবো। দেখুন খুব সুন্দর করে আমার পায়েসটা ফুটতে শুরু হয়ে গেছে। আমার পায়েস হয়ে গেছে বন্ধুরা। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমার পায়েসটা হয়ে গেছিলো, দেখুন আমি একটা বাসনে গামলাতে ঢেলে নিয়েছি, আর খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর কুটুম বাড়ি যদি কেউ আসে, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আর বন্ধুদের সঙ্গে খাওয়াবেন।
আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ।